সম্মানিত প্রিয় গাইস, 2025 সালে আপনার পিছনে সবাই ছুটবে, সবাই আপনাকে নিয়ে মাথায় তুলে নাচবে যদি আপনি একজন ক্ষমতাবান ব্যক্তি হতে পারেন। এই পৃথিবীতে যাদের ক্ষমতা নাই তাদের কোনো মূল্যই নেই। সুতরাং আপনাকে অনেক বেশি পাওয়ারফুল ব্যক্তি হতে হবে। আপনার টাকা পয়সার পাশাপাশি আপনার নিজের ভ্যালু বাড়ানোর জন্য আপনাকে একজন পাওয়ারফুল ব্যক্তি হতে হবে। আজকে সেই গুরুত্বপূর্ণ 8টি কৌশল আমি তৈরি করছি। সে 8টি কৌশল যদি আপনি আপনার জীবনের সাথে যদি কোনো অ্যাডজাস্ট করতে পারেন 2025 সালে, তাহলে আপনি সেরা একজন পাওয়ারফুল ব্যক্তি হবেন। আপনাকে একজন স্পষ্টবাদী হতে হবে, একজন স্পষ্টবাদী কথা বলা শিখতে হবে আপনাকে। আজকের সমাজে যারা স্পষ্ট কথা বলে, যারা প্রতিবাদ করে, তাদেরকে কিন্তু সেই সাম্রাজ্যে বসে আছে যারা সেই ক্ষমতাবান, সেই সমস্ত ক্ষমতাবান ব্যক্তিরা আপনাকে সেই টোটকা ধরে আপনাকে নিচে নামায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। যেহেতু আপনি স্পষ্ট কথা না বলতে পারেন, সত্য কথা না বলতে পারেন, প্রতিবাদ যেহেতু না করতে পারেন, সেই ব্যক্তিরা কারা এবং তারা কিভাবে আজকে ক্ষমতাবান হয়েছে, তারা কিভাবে পাওয়ারফুল ব্যক্তি হয়েছে, তারা কিভাবে তাদের ভ্যালু বাড়াইছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকবেন, তাহলে আপনাদের 2025 সালে আমার বিশ্বাস আপনাদেরকে একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে আপনারা নিজেদেরকে তৈরি করতে পারবেন এবং নিজের পায়ের নিচে মাটি তৈরি করতে পারবেন এবং আপনাদের পিছনে মানুষ দৌড়াবে। তো আসুন সে 8টি বিষয় আপনাদের সাথে আলোচনা করি। 1 নম্বর বিষয়, যেখানে আপনার কথা বলার প্রয়োজন ঠিক সেখানে কথা বলবেন, যেখানে আপনার কথা বলার প্রয়োজন নেই সেখানে কোনো কথা বলবেন না। প্রয়োজনের বাইরে যদি বকবক করে কথা বলেন তাহলে আপনাকে সেখানে কেউ ভ্যালু দিবে না। অপ্রয়োজনে কাউকে বুদ্ধি পরামর্শ দিতে যাইয়েন না। কেউ আপনাকে জিজ্ঞাসা না করলে কাউকে উপকার করতে যাইয়েন না। কারো কাছে অ্যাভেলেবেল হবেন না। দেখেন, মানুষ যে জিনিসটাকে সহজে পেয়ে যায় ওটার কিন্তু ভ্যালুটা অনেকটা কমে যায়। আপনি যখন প্রয়োজনের বাইরে যখন কথা বলবেন না, তখন আপনার ভিতরে সেই কথাগুলো, সেই বুদ্ধিটা আপনার ভিতরে সঞ্চয় থাকবে। আপনার অবস্থান থেকে যখন আপনি একটি কথা বলবেন, অন্যরা 10টা কথা বললো, আপনি যখন একটা কথা বলবেন তখন আপনার কথাটার ভ্যালু হবে সবার কাছে অনেক বেশি। দেখেন, যারা আজকে মহান ব্যক্তি এবং সিংহাসনে বসে আছেন, ক্ষমতাবান, তারা দেখবেন যে অনেক বেশি কথা বলে না, অনেক বেশি বকবক করে না। একটি কথা বলবে, সেই একটি কথা হয়ে যাবে আপনার পত্রিকার হেডলাইন। সুতরাং কথা যত কম বলবেন তত বেশি আপনার এনার্জি খরচ হবে কম, তত বেশি আপনার ভ্যালু হবে বেশি, তত বেশি আপনার চাহিদা বেড়ে যাবে মানুষের কাছে। 2 নম্বর, অপর মানুষকে নিয়ে কাজ করিয়ে নেবেন। যারা বড় বড় লিডার তারা কিন্তু কখনো নিজেরা কাজ করে না, অন্যজনকে দিয়ে তারা কাজ করিয়ে নেয়। তাহলে আপনি একজন লিডার হতে পারবেন। দেখবেন যারা বড় বড় লেখক, বড় বড় সাহিত্যিক, তারা কিন্তু কখনো তারা নিজেদের লিখাটা তারা নিজেরা লিখে না। এটা সবসময় তারা অন্য মানুষকে দিয়ে তারা লিখায়, মানে অন্যকে দিয়ে সবসময় কাজটা করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কখনো সব কাজের মধ্যে কখনো নিজে হাত দিবেন না, তাহলে আপনি একজন লিডার হতে পারবেন। আর লিডার কখনো সবসময় অ্যাভেলেবেল হয় না। অ্যাপল কোম্পানির কথা আমরা শুনেছি, নাম হয়েছে কিন্তু তার, কিন্তু এটা কিন্তু অন্যজনে তৈরি করছে। এটা বিশাল বড় একটা কোম্পানি, কিন্তু নামটা কার হয়েছে? অ্যাপল কোম্পানির হয়েছে। এবং তাজমহলটাকে তৈরি করছে? শাহজাহানে তৈরি করছে? নো, শাহজাহানের নাম হয়েছে কিন্তু এটা অন্যজনে তৈরি করছে। আপনার ইতিহাস ঘেটে দেখেন। তেমনিভাবে আপনার নাম হবে, আপনার কাজটা কিন্তু আপনি অন্যর মাধ্যমে করাই নেবেন। সেটা আপনার বুদ্ধি খাটাইয়ে আপনাকে সেই কাজটা করে নিতে হবে, তাহলে আপনি একজন লিডার হতে পারবেন। 3 নম্বর, কথা কম বলে কাজ করবেন বেশি, কিছু করে দেখাতে হবে আপনাকে। আজকের দুনিয়ায় আপনার কিছু যদি না দেখে মানুষ, তাহলে আপনার জয়গান কখনো গাইবে না। জীবনে জয়গান শুনতে চাইলে আপনাকে কিছু একটা করতে হবে। তো সুতরাং নিজের জীবনে একটা স্কেল তৈরি করেন, একটা গোল তৈরি করেন, সেই গোলের মধ্যে ফোকাস করেন। যখন আপনার সাকসেস হবেন, সেই সাকসেসটা দেখে মানুষ যদি আপনাকে নিয়ে জয়গান গায়। কবি একটা কথা বলে গেছেন যে, আমার দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো সুতরাং বড় বড় মুখ থেকে বুলি না ছেড়ে কাজের মধ্যে ফোকাস করেন, শুধু কাজ করেন এবং পাশাপাশি বোকা মানুষের মতো যাত্রার সাথে কখনো ঝগড়া বিবাদের সাথে কখনো লেগে থাকবেন না, তক্র করবেন না। যত বেশি তক্র করবেন তত বেশি আপনার ভ্যালু কমে যাবে। আপনি দেখেন, দূর থেকে যখন একটা বুদ্ধিমান লোক যখন আরেকটা বোকা লোকের সাথে যখন ঝগড়া করে, তক্র করে, তখন আপনি দূর থেকে দেখেন মনে হচ্ছে দুইজনে সেম বোকা মানুষ। তো সুতরাং নিজেকে কখনো বোকা বানাবেন না, নিজেকে চালাক বানাবেন। যখন তখন তার সাথে কখনো তক্র জড়াইবেন না। তক্র করা থেকে সবসময় বিরত থাকবেন। শুধুমাত্র নিজের স্কিলের মধ্যে নিজের লক্ষ্যে শুধু ফোকাস করবেন,
তাহলে আপনার জীবনে আপনি সফল হতে পারবেন। 4 নাম্বার, অন্য মানুষকে আপনার উপরে নির্ভরশীল করে ফেলান। এমনভাবে নির্ভরশীল করবেন সে যেন আপনাকে ছাড়া কখনো কিছু ভাবতে না পারে যে এই কাজটা শুধু আপনিই পারেন। সেজন্য আপনাকে কিছু গোপনতা রক্ষা করতে হবে। আপনার যে জিনিসটা জানেন, আপনার সম্পূর্ণ জানাটা অন্য কাউকে কখনো বলতে যাবেন না, শিখাবেন না। তখন আপনি অন্য কাউকে সব কিছু শিখে ফেলবেন, তখন তো আপনি জিরো হয়ে যাবেন। তখন অন্য কেউ কখনো আপনার উপরে নির্ভরশীল হবে না। দেখেন, যারা বড় বড় ব্যক্তিরা, যারা আজকে সাম্রাজ্যে বসে আছে, বড় বড় লিডার, তারা কিন্তু তাদের সব কিছু মানুষকে শিখায় না। সেজন্যই আমরা সবাই তাদের দিকে হা করে চেয়ে থাকি, সে আর কি বললো, তার উপরে আমরা সবাই নির্ভরশীল হয়ে যাই। তো সুতরাং আপনি যা জানেন, যেটুকু জানেন, ওইটা কখনো সবাইকে 100% কখনো কাউকে শিখাতে যাবেন না। এবং আপনার যে যোগ্যতা আছে, সে যোগ্যতা থেকে, আপনার অবস্থান থেকে নিজেকে একটু নিচুভাবে মানুষের কাছে পরিচয় দিবেন, চলবেন। যদি আপনি এই আছে, সে আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যদি আপনি এটা মানুষকে দেখাতে যান, বলতে যান, এতে করে আপনার সেটা বিপরীত হবে। সেটা আপনার উপকারের চেয়ে, সুনামের চেয়ে সেটা আপনার ক্ষতি হবে বেশি। 7 নম্বর, নিজেকে নিজে এমন জায়গায় নিয়ে যাবেন, নিজের পায়ের নিচে নিজে মাটি এমনভাবে তৈরি করবেন, নিজে এমনভাবে রিজার্ভনেস থাকবেন, নিজের অবস্থান এমনভাবে সৃষ্টি করবেন, মানুষ যেহেতু আপনাকে সহজে না পায়। যদি আপনাকে সহজে মানুষ পায়, আর যে জিনিসটা আমরা সহজে পাই, সেই জিনিসটা কিন্তু ভ্যালু থাকে না। তাৎক্ষণিক হয়তো আপনাকে সেই সুনাম করবে বা আপনার প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করবে, কিন্তু আলটিমেটলি যে জিনিসটা সহজে আমরা পাই, যে জিনিসটার পরবর্তীতে এটার মূল্য কম থাকে, কারণ এটা তো আমরা সহজে পেয়ে গেছি। সুতরাং মানুষের কাছে যদি আপনার ভ্যালু বাড়াইতে হয়, তাহলে আপনি মানুষের কাছে অ্যাভেলেবেল হবেন না। যে কোনো সময় আপনাকে যে কোনো কিছু বলি ফেললো, আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। কখনো প্রত্যেক কথাতে মানুষের রাজি হবেন না। এবং নিজের অবস্থান যত বেশি মজবুত করবেন এবং নিজেকে যত বেশি আড়াল রাখার চেষ্টা করবেন, রিজার্ভ রাখার চেষ্টা করবেন, যত বেশি আপনি কাজের মধ্যে ফোকাস রাখবেন, তত বেশি মানুষ আপনার নাগাল আর পাবে না। এবং আপনাকে নিজেকে এমন উপরে নিয়ে যেতে হবে, আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, সেখান থেকে যেহেতু মানুষ ছুঁইতে না পারে, আপনার দিকে যেহেতু সবাই হা করে চেয়ে থাকে, আপনাকে দেখার জন্য, আপনার থেকে সহযোগিতা নেওয়ার জন্য, আপনার থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য। 8 নম্বর এবং সর্বশেষ, মানুষের সাথে আপনি চলবেন, সবার সাথে আপনি চলবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষের সাথে তাৎক্ষণিক কমিটমেন্ট করতে যাবেন না, কোনো কথা দিয়ে বসবেন না। মানুষের সাথে যদি আপনি কথা দিয়ে বসেন, তাহলে আপনার কিন্তু বিপরীত হবে। মানুষ যখন আপনার প্রতি যখন আপনি কমিটমেন্টটা করার পরে যখন ওই কমিটমেন্টটা আপনি রক্ষা করতে পারবেন না, তখন আপনার সাথে যে একটা ঝামেলা সৃষ্টি হবে, তখন কিন্তু আপনি বাসে আপনাকে গালমন্দ করলো, কথা শোনালো, তখন কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না। এই জন্য কথা বলতে পারবেন না, যেহেতু আপনি তার সাথে কমিটমেন্ট করছেন। তো সুতরাং যে কোনো সময় কমিটমেন্ট করার পূর্বে চিন্তা ভাবনা করে কমিটমেন্ট করবেন। যত সম্ভব মানুষকে না বলতে শিখুন। যত বেশি না বলতে শিখবেন, বা এভাবে বলবেন যে ঠিক আছে আমি চেষ্টা করব, সর্বোচ্চ কথা বলবেন। বড় বড় যারা লিডার, বড় বড় ব্যক্তিরা দেখবেন যে যারা আজকে রাজপ্রাসাদে বসে আছে, তারা কিন্তু মানুষকে তাৎক্ষণিক করে কমিটমেন্ট করে না। তারা বলে যে ঠিক আছে আমি এটা চেষ্টা করব। দেখা যাচ্ছে যদি চেষ্টা করার পরে হইলে তো হইলো, না হইলেও আপনি তার প্রতি কোনো অ্যাকশনে যেতে পারবেন না। কখনো কাউকে এটা বুঝাতে দিবেন না যে আমি আছি, তোমার কোনো সমস্যা নাই, এটা কখনো কাউকে বুঝতে দিবেন না। আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করবেন, সেটা ঠিক আছে, কিন্তু মানুষ যেহেতু আপনাকে পেয়ে না বসে, যে কোনো বিপদে পড়লে যে আপনার কাছে আসলে পাবে, এরকম যেহেতু মানুষ আপনাকে পেয়ে না বসে, সুতরাং মানুষের সাথে অনেক বেশি দূরত্বতা বজায় রাখবেন। মানুষের সাথে তাৎক্ষণিক কোনোভাবে কমিটমেন্ট করবেন না। যত বেশি না করবেন, তত বেশি আপনার জন্য সুবিধা। এবং সর্বশেষ না পারলে যে জিনিসটা বলবেন, সেটা হলো ঠিক আছে আমি এটা চেষ্টা করব। আজকে আপনাদের সাথে যে 8টি বিষয় আলোচনা করছি, আপনি যদি 2025 সালে নিজেকে পরিবর্তন করতে চান, এই 8টি পয়েন্ট আপনাদের ভিতরে ঢুকান, মগজের মধ্যে ঢুকান, এবং প্রয়োজন এগুলো লিখে রাখুন, সে অনুযায়ী জীবনকে পরিচালনা করুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।